ভাই আমরা যেখানে আছি এটা তো শাকিব খানের এলাকা। এটা শাকিব খানের এলাকা। বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের গ্রামের বাড়ি। শুরুতে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা আজকে যাচ্ছি যে ভিডিওটি করার জন্য, সেটি হচ্ছে বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের গ্রামের বাড়ি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। শাকিব খান গ্রামের বাড়িতে কি কি কাজ করেছে এবং কত কোটি টাকার কাজ করেছে এবং শাকিব খানের এলাকার লোকজন কি বলে, আজকে পুরো ভিডিওতে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব এবং শাকিব খানের নিজের এলাকার লোক শাকিব খানকে কতটা পছন্দ করে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। আর অনেক দূর থেকে, ঢাকা থেকে জার্নি করে একেবারে শাকিব খানের গ্রামের বাড়ির শেষ প্রান্তে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন যে ভাঙাচোরা রাস্তা, এই রাস্তা দিয়ে শাকিব খানের বাড়িতে যাওয়ার একমাত্র পথ। এছাড়া শাকিব খানের বাড়ি যাওয়ার আর কোনো রাস্তা নেই বিকল্প, যার কারণে আমাদের একটু কষ্ট হয়েছে, তবু চলে ভাইয়া এসেছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, আমরা যেখানে আছি এটা তো শাকিব খানের এলাকা। এটা শাকিব খানের এলাকা। শাকিব খানের এলাকার পাশে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানকে নিয়ে আমরা কিছু কথা বলবো, আপনাকে জিজ্ঞেস করবো। আপনারা ইতিমধ্যে জানেন যে সোশ্যাল মিডিয়াতে শাকিব খান যারা একটা বিয়ে করেছে বুবলিকে নায়িকা, এবং সেই ঘরে একটা বাচ্চা হয়েছে, ঠিক না, ছেলে বাচ্চা হয়েছে। জি। তো যাই হোক, সেটা অলরেডি ডিপোজ হয়ে গেছে, এরকম কিছু নিউজ আমরা শুনেছি। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি শাকিব খান তার এলাকায় মানে কেমন ছিল সে তো ছেলে হিসেবে? ছেলে হিসাবে ভালো, কিন্তু সে তো ছোটবেলা থেকে বড় হয়েছে ঢাকা। ঢাকায় বড়। আমাদের এখানে বড় হয় নাই, হয়তো মাঝে মাঝে আমাদের দেশে আসছে বেড়াইতে জন্য, 2 দিন 4 দিন 10 দিন এরকম বেড়াই আবার চলে গেছে। সুপারস্টার হওয়ার পরে উনি কয়েকবারই আসছে, ওনার দাদি অসুস্থ ছিল, ওনার ওই দাদির অসুস্থতে উনি মাঝে মাঝে আসতেন। আজকে হয়তো ওই 2 দিন 1 দিন যখন যেরকম সময় পাইতো এরকম দেখে চলে যেত। পরে যখন সুপারস্টার হয়ে গেল তখন এর দাদিটা মারা গেল, কিন্তু মারা যাওয়ার পরে তিনি আর দেশে আর আসে নাই। মানে সে আর দেশে আসেনি। না না, দেশে আর আসে নাই। তো শাকিব খান তো দেশে তারপরে আর আসেনি। জি না। তো শাকিব খান কি দেশের বাড়িতে মানে কেমন কিছু করেছে? না না, তেমন কিছু করে নাই, কোনো কিছুই করে নাই। শুধু একটা মসজিদ করছে। শুধু একটা মসজিদ সে করেছে, হ্যাঁ, ভালো কাজের বিনিময়ে একটা মসজিদ। ভালো কাজের ভিতরে একটা মসজিদ করছে, আপনার দেখা মতো। আমাদের দেখা না। আচ্ছা, তো শুনেছি শাকিব খানের একটা ভাই আছে, এটা জানেন? গ্রামে জি জি জি, তার একটা ভাই আছে, তার নামটা কি? তার নাম হচ্ছে চুন্নু। চন্নু। জি শাকিব খান তো আগে শেখ বংশ ছিল, জি জি, এখনো সে এখন তো শেখ খান কিন্তু বর্তমানে শেখ চলচ্চিত্রে যাইয়া দেশে শাকিব খান। শাকিব খান। হ্যাঁ, আচ্ছা, যাক, শাকিব খান হিসেবে তো আপনার এলাকায় সন্তান, সেই হিসেবে আপনি তো গর্ব মনে করেন, ঠিক জি না? জি, গর্ব মনে করি। আচ্ছা, কিন্তু দূর থেকে যখন মানুষজন দেখতে আসে তখন আপনার কাছে কেমন মনে হয়? যখন দেখতে আসে তখন আমাদের কাছে খুব খারাপ লাগে কেন যে এরা কি দেখতে আসে, দেখার মতন কিছুই নাই, সে কিছুই করে নাই, কিছুই করেনি, কিছু করে নাই। দেখার মতো না, কিছুই করে না। দেশের কোনো লোকজনের জন্য কোনো সাহায্য সহযোগিতা করেনি? সাহায্য করে নাই, আর তার বাড়িতে যাওয়ার মতন কোনো রাস্তাও নাই। হয়তো এই রাস্তাটাও, যে রাস্তাটা সরকার করে দিয়েছে, এই রাস্তাটার উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নাই। হ্যাঁ। শাকিব খানের চাচা হন। হ্যাঁ। তো শাকিব খানের বাবাকে এলাকায় কোরবানি ঈদে বা কোনো ঈদে এরকম কোনো কিছু করে, দান করে? না, হে দান করে না, দান করে তার ভাই। তার ভাই আর একজন আছে, সে দান করে। বকুল দরগা। উকিল দরগা, বকুল দরগা, সে এসে দান করে। অথচ শাকিব খানের বাবা কোনো কিছু দান করে না। বুঝিস প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন বুঝছি। যে এখানে শাকিব খানের যে একটা চাচা হয়, তিনি নিজে থেকে মুখ দিয়ে বলে দিয়েছেন যে প্রত্যাশা, সে প্রত্যাশা অনুযায়ী কিছুই করেনি। না, আচ্ছা, তো এখন চাচ্ছেন যে তারা জানি তাদের ভুলগুলো বুঝতে পেরে এলাকায় কিছু করুক, মানুষের কাছে একটা সুনাম অর্জন করুক, এটাই প্রত্যাশা করতে। কথা বলতে বলতে একেবারে শাকিব খানের বাড়ির দ্বার প্রান্তে চলে এলাম এবং তার নিজের এলাকার আশেপাশে যে লোকজন আছে তাদের কাছ থেকে আপনাদেরকে শোনালাম সুপারস্টার বাংলাদেশের নায়ক শাকিব খানকে নিয়ে তাদের মন্তব্য। আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনি আপনার মন্তব্য জানাবেন। এখন আমরা কথা বলতে বলতে একেবারে শাকিব খানের বাড়ি চলে এসেছি। এখন আমরা আর আপনাদেরকে সময় নষ্ট করব না। এখন আমরা যেই মহিলার আপুর সাথে কথা বলছি, এই আপুটি আমাদেরকে দেখাই দিল ওই হচ্ছে নায়ক শাকিব খানের গ্রামের বাড়ি। আপনি এই বাড়িটি গেলে আপনি শাকিব খানের ঘরটি দেখতে পাবেন। তো আমরা কথা বলতে বলতে আর দেরি না করে, আমাদের তো আর সহ্য হচ্ছিল না, কারণ আমাদের দেখতে হবে বাংলাদেশের একমাত্র নায়ক শাকিব নায়ক খানের শাকিব এলাকা। খান। শাকিব খানের এলাকা, আমরা শাকিব খানের বাড়ির পাশে দাঁড়িয়ে আছি, এই তো? হ্যাঁ, আচ্ছা, শাকিব খানকে আমি ধরো 10-12 বছর থেকে আমি চিনি। আপনি যখন বয়স 10-12 বছর তখন থেকে? হ্যাঁ। আচ্ছা, তখন থেকে আপনার সাথে শাকিব খানকে ছিলেন, এলাকার লোক। হ্যাঁ, এলাকার। সে শাকিব খান থাকতো কোথায়? সে আগে ঢাকায় অবস্থান করতো, মানে মাঝে মাঝে যখন দেশে হ্যাঁ, আসতো, মাঝে মাঝে দেশে আসতো। শাকিব খানকে নায়ক হওয়ার আগে থেকে আপনি চিনতেন? হ্যাঁ, আগে থেকে চিনতো। নায়ক হওয়ার আগে থেকে। হ্যাঁ। আপনারা কয় ভাই বোন? শাকিব খানটা প্রথম পক্ষে এক ভাই, দ্বিতীয় পক্ষে হলো এক ভাই এক বোন। ভাই আছে? হ্যাঁ। প্রথম ঘরে এক ভাই এক বোন? হ্যাঁ, না, ওই এক ভাই। এক ভাই।
তার পরে হচ্ছে শাকিব খান শাকিব খান করে হলো এক বোন এক ভাই। বন্ধুরা, আপনাদেরকে অনেকটা ধৈর্য ধরে আমাদের সাথে সময় দিয়েছেন, তারপরও আমরা একেবারে শাকিব খানের বাড়ির দ্বার প্রান্তে চলে এসেছি। আর দেরি না করে এখন দেখাচ্ছি প্রিয় নায়ক শাকিব খানের যে বসত ভিটা গ্রামের বাড়িটি, এই যে দাঁড়িয়ে আছে এই ঘরটি কিন্তু শাকিব খানের, এবং এই ঘরে এখন বসবাস করেন শাকিব খানের নিজের রক্তের আপন ভাই। প্রিয় দর্শক, তার পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাকিব খানের চাচার বাসা। আমরা এখন একেবারে শাকিব খানের বাড়িটি দেখালাম। আপনি যদি সত্যিকারের শাকিব খানকে ভালোবেসে থাকেন, সত্যি যদি শাকিব খানকে পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি প্রমাণ করে দেবেন। আর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আসব, নতুন নতুন এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। আমি চঞ্চল শেখ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসব। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ কামনা করছি।